একটা সময় তারা ছিলেন বন্ধু, একজন আমেরিকার প্রেসিডেন্ট, অন্যজন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, একজন ক্ষমতার রাজনীতিতে রাজা, আরেকজন প্রযুক্তির সাম্রাজ্যে সম্রাট। তাদের একসাথে ছবি, বৈঠক, ফোন আলাপ সবই ছিল হেডলাইন। কিন্তু এখন ট্রাম্প বলছেন ইলন মাস্ককে আফ্রিকা পাঠিয়ে দেব। এটা কি নিছক রসিকতা, নাকি এর পেছনে আছে কোনো গভীর রাজনৈতিক প্রতিশোধ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, এই দুই প্রভাবশালী ব্যক্তির সম্পর্কের রসায়ন যেন হলিউড স্ক্রিপ্টকেও হার মানায়। যে সম্পর্ক একসময় ছিল মধুর ও সহযোগিতাপূর্ণ, তা এখন রূপ নিয়েছে তীব্র রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতায়। কিভাবে এই রসায়ন বদলে গেল? 2023-24 সালের দিকে ইলন মাস্ক ধীরে ধীরে ট্রাম্পের ঘনিষ্ঠদের কাতারে চলে আসেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তখন ট্রাম্প পুনরায় ক্ষমতা ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় মাস্ক বড় অঙ্কের অনুদান দেন ট্রাম্পের আমেরিকান প্যাকে। পরবর্তীতে ট্রাম্প তাকে রাষ্ট্রীয় দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান মনোনয়ন দেন, যার মাধ্যমে সরকারি ব্যয় কমানোর দায়িত্ব পড়ে মাস্কের উপর। মাস্ক নিজেও ট্রাম্পপন্থী বিবৃতি দিতে শুরু করেন, বিশেষ করে ফেডারেল সাবসিডি ও সীমান্ত নীতি নিয়ে। এ সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে একসময় রাজনৈতিক বিশ্লেষকরা মাস্ককে ট্রাম্প প্রশাসনের ছায়া অর্থমন্ত্রী বলেও অভিহিত করেন। 2025 সালের জুনে হঠাৎ করে বদলে যায় সবকিছু। ট্রাম্প প্রশাসন একটি বিশাল ব্যয়ের খসড়া আইন উত্থাপন করে, যার নাম দেওয়া হয় ওয়ান বিগ বিউটিফুল বিল। বিলটির অধীনে সরকারি ব্যয় ও সাবসিডি আরও বৃদ্ধি পাবে, যা মাস্কের মতে ছিল দুর্নীতিপূর্ণ ও অর্থনৈতিক আত্মঘাত। এ বিষয়ে তিনি এক্সে লেখেন, দিস বিল ইজ নট বিউটিফুল, ইটস এ ডিসগাস্টিং অ্যাবোমিনেশন। এরপর এক্সের টানা কয়েকটি পোস্টে তিনি সরাসরি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন এবং জানান যদি এই বিল পাশ হয় তবে তিনি নতুন একটি রাজনৈতিক দলের কথা ভাববেন, যার নাম হবে আমেরিকা পার্টি। তারই প্রেক্ষিতে ইলন মাস্ককে আমেরিকা ছাড়া করার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ট্রাম্প সুলভ ভঙ্গিতে বলেন, ইলন মাস্ককে আফ্রিকা পাঠিয়ে দেব, যেখান থেকে সে এসেছে। বিশ্বজুড়ে মানুষ প্রশ্ন করতে শুরু করে, একজন প্রেসিডেন্ট কিভাবে একজন বৈধ নাগরিককে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিতে পারেন? এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই হুমকি নিছক কৌশল, নাকি রাজনৈতিক বিদ্বেষ, নাকি এটা একটা যুদ্ধ যেখানে প্রযুক্তি ও রাজনীতি পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছে? প্রশ্ন উঠেছে আরও, ইলন মাস্কের টেসলা, স্পেস এক্স, নিউরালিঙ্ক এসব প্রতিষ্ঠানের পেছনে মার্কিন সরকারের বিনিয়োগ রয়েছে। মাস্ক যদি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে যান, তাহলে কি সরকার এই প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে? অন্যদিকে মাস্কও থেমে নেই। টুইটার পোস্টে তিনি বলেন, স্বাধীন মতামত এবং যুক্তি আজকাল এতই বিপজ্জনক হয়ে গেছে যে কেউ রাজনীতি নিয়ে ভিন্ন মত দিলেই তাকে আফ্রিকায় ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়। মাস্কের সমর্থকরা বলছেন এটা এক ধরনের রাজনৈতিক নিপীড়ন, একজন উদ্যোক্তাকে থামানোর চেষ্টা। আর ট্রাম্পপন্থীরা বলছেন মাস্ক এখন গণতন্ত্রের পেছনে ছুরি চালাচ্ছেন, নিজের স্বার্থ রক্ষায় রাজনীতি করছেন। এই উত্তেজনার মধ্যে নতুন প্রশ্ন উঠেছে, ইলন মাস্ক কি সত্যি রাজনীতিতে নামছেন? গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল মাস্ক একটি নতুন মধ্যপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন, এমন একটি দল যেখানে থাকবে প্রযুক্তি ঘনিষ্ঠ মানুষ, পরিবেশবাদী চিন্তক এবং গণমাধ্যম স্বাধীনতা সমর্থকরা। যদি সেটা সত্যি হয়, তাহলে ট্রাম্প কিংবা বাইডেন দুজনের জন্য সেটা হতে পারে সবচেয়ে বড় হুমকি। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের এই দ্বন্দ্ব এখন আর কেবল ব্যক্তিগত নয়, এটা ভবিষ্যৎ আমেরিকার পথ নির্ধারণ করতে পারে। একপাশে আছে পুরনো ধাঁচের রাজনীতি, জাতীয়তাবাদ, বিতর্কিত মন্তব্য আর ক্ষমতার খেলা। অন্য পাশে রয়েছে প্রযুক্তি, উদ্ভাবন, স্বাধীন মত প্রকাশ আর 21শ শতাব্দীর গ্লোবাল চিন্তা। আমেরিকা কোন পথে হাঁটবে? যুদ্ধটা শেষ পর্যন্ত কে জিতবে, ট্রাম্প নাকি টেসলার রাজা ইলন মাস্ক? ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।